এখন আল্লাহ তাআলা বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইজুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক বলছেন ওয়াজারু, তোমরা ছেড়ে দাও। কি করো জোরে কোন? তোমরা ছেড়ে দাও যাহিরাল ইসমি, প্রকাশ্য অপরাধগুলো ছেড়ে দাও। যে অপরাধগুলো প্রকাশ্যে হয় এগুলো বাদ দাও। তাহলে গোপনগুলো জায়েজ নাকি? আল্লাহ তারপরেই বলছে অবাতিনাহু, গোপন অপরাধ যা আছে এগুলোকেও তোমরা ছেড়ে দাও। প্রকাশ্যগুলোও ছেড়ে দাও, গোপনগুলাও ছেড়ে দাও। প্রকাশ্য গোপন কোন অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া যাবে না। দিনের বেলা মানুষের সামনে যে অপরাধগুলো মানুষ করে এগুলো বর্জন করতে হবে। রাতের বেলা বা অন্ধকারে কিংবা লোকচক্ষুর আড়ালে অনেক অপরাধ মানুষ করে আর বোঝে যে কেউ মনে হয় দেখে না। আল্লাহ পাক বলছেন ঈমান যদি বাঁচাবার চাও গোপন অপরাধগুলো তোমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। প্রকাশ্য অপরাধ যেমন অপরাধ, গোপন অপরাধগুলো অপরাধ। সব অপরাধের বিচার সেদিন হবে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা অন্যায় অপকর্ম করে, অন্যায়ের পাহাড় রচনা যারা করবে, পাপ অর্জন যারা করবে, সাইজুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, এই অপকর্ম এর একটা পরিণতি তাকে ভোগ করতে হবে। প্রত্যেকটা অপকর্মের একটা পরিণতি তাকে ভোগ করাই লাগবে। ফয়সালা কার? আল্লাহ পাকের। এখন অপকর্ম আপনি করবেন, মানুষ সে আপনার অপকর্ম ধরতে পারুক কিংবা না পারুক, আপনার কিন্তু এই অপকর্মের দায়ভার বহন করাই লাগবে। ফয়সালা কার? অনেক লোক আছে অপরাধ করেছে ছোটবেলায়, বন্ধুদের মধ্যে গল্প করার সময় বলো ছোটতে আমি কত জখম করেছি তা জানিস, আমি দুষ্ট ছিলাম, মানে নিজের অপরাধের সাক্ষী বানাচ্ছে এখন সমানে, ঠিক না? মানে মনে করছে এইভাবে যদি আমি গল্প করি তাহলে আমার একটা সুনাম মনে হয় চলে যাচ্ছে। বিশ্বনবী বলেন তোমরা যা অপরাধ করেছো অপরাধগুলোকে গোপন করে ফেলে দাও, তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অপরাধ ইচ্ছা করলে মাফ করে দিবে। আর যদি অপরাধগুলো প্রকাশ করে দাও, সাক্ষী যদি বানাও, তাহলে কোনোদিন এই অপরাধ থেকে আল্লাহ তোমাকে মাফ দিবে না। তুমি সাক্ষী বানালে কেন? কার গাছের ডাব চুরি করে খেয়েছো, কার পুকুরের মাছ চুরি করে খেয়েছো, কার ঘোড়ার মুরগি হাত চুরি করে খেয়েছো, কার ফলমূল চুরি করে খেয়েছো, কার পকেটের টাকা তুমি চুরি করে খেয়েছো, এগুলোকে দুনিয়া মানুষের সামনে সাক্ষী বানানো যাবে না, এমনকি স্ত্রীকে পর্যন্ত নয়। করছে কত মিয়া পাশে ঘুরিছে, কত মিয়া আমাকে চোখ মারিছে, তো আমিও চোখ মারিছি, তো এগুলা কি? এগুলা কি হলো? তাহলে বউ পর্যন্ত জানলে এই দুষ্ট কিন্তু কম আসছিল না। তো তোমাকে বিয়ে করার পর আমার দুষ্টামি গেছে, আগে মেলা দুষ্টামি করেছি, তো তুই যে মেলা দুষ্টামি তুমি যে করেছো এগুলো কি ওই বউ জানতো? তাহলে সাক্ষী বানালো কেন? সাক্ষী বানাবার কারণে এই লোকটার জীবনের অপরাধগুলো ক্ষমার রাস্তা বন্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন যে অন্যায় অপকর্ম করে অন্যায়ের পাহাড় রচনা করেছে, এই অন্যায়ের জন্য আল্লাহর দরবারে তাকে শাস্তি পাওয়া লাগবে। কারণ বিমা কানু ইয়াকতারিফুন, এই অপকর্মের জবাব সেদিন পরকালে তাকে দেওয়া হবে।